Hello, dear aspirants. Welcome to WB Prep. অনেক অবসান, মানে অনেক প্রতীক্ষার অবসান, মানে 4 বছর পর অবশেষে WBCS গ্রুপ ডি 2022 WBCS 2022 গ্রুপ ডির কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ পিএসসির ওয়েবসাইটে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল। তারপর দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমে এ বি, তারপর সি, তারপর কিন্তু অবশেষে গ্রুপ ডি এর রেজাল্ট পাবলিশ হয়েছে। তো তোমাদের প্রশ্ন হচ্ছে কাট অফ কত গেল, মানে কাট অফের মানে ইয়ে যেভাবে বাড়ছে, কাট অফের মাত্রা দিন দিন যেভাবে বাড়ছে, সেটা অবশ্যই মাথায় ভাঁজ ফেলার মতো একটা বিষয়। যদিও 2021 সালের যে গ্রুপ ডি, সেটা একজনকে নেওয়া হয়েছিল, সেখানে সম্ভবত 790 বা 91 কাট অফ ছিল। তাহলে এবার কাট অফ কত গেছে সেটা আমরা একটু দেখে নিই, এবং কতজন ফাইনাল সিলেকশন পেয়েছে সেটাও আমরা একটু দেখে নেব। চলো, এখানে তোমরা কাট অফ লিস্ট দেখতে পাচ্ছ। আমি তাও একবার লিখে লিখে দিই, তোমাদের বেটার বোঝা যাবে। ইউআর এর কাট অফ কিন্তু 788.25। ওবিসি এ কত কাট অফ গেছে? ওবিসি এ কিন্তু 773.25 বা 25। ওবিসি বি কত গেছে কাট অফ? ওবিসি বি কাট অফ 780.25। এখানে লিখছি বাকিটা। এসসি কাট অফ গেছে 719। এসটি কাট অফ 636.5। এমএসপি কাট অফ গেছে 677.58। তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবে, 2019-এর গ্রুপ ডি যে কাট অফ, সেই কাট অফও কিন্তু মোটামুটি 740-42-এর কাছাকাছি কিন্তু জেনারেলের কাট অফ ছিল। কিন্তু হঠাৎ করে, মানে কাটা হঠাৎ ঠিক বলাটা ভুল, দিন দিন কম্পিটিশন বাড়ছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে চাকরির, সেখানে কিন্তু কাট অফ স্বাভাবিকভাবে একটু হলেও বাড়বে, এবং সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। গ্রুপ ডির কাট অফ কিন্তু মোটামুটি এরকম হয়েছে। এবং কতজনকে পাশ করে করানো হয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে সেটা আমরা দেখে নিই। এখানে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস বা কোঅপারেটিভ সোসাইটিতে কিন্তু পাশ করানো হয়েছে টোটাল 228 জনকে কিন্তু কোঅপারেটিভে পাশ করানো হয়েছে। কোঅপারেটিভে 228 জন পাশ করেছেন। পঞ্চায়েত বা পিডিও, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারে কিন্তু পাশ করেছেন 73 জন। ঠিক আছে, আর আমাদের রিহ্যাবিলিটেশন অফিসার হিসাবে রিহ্যাবিলিটেশন অফিসার হিসাবে রিহ্যাবিলিটেশন অফিসার হিসাবে পাশ করেছেন 22 জন। তাহলে এখানে টোটাল পাশ করানো হয়েছে কিন্তু 322 জনকে। 322 জনকে কিন্তু টোটাল পাশ করানো হয়েছে। গ্রুপ ডি 2022-এর কিন্তু 322টা ভ্যাকান্সি ছিল, কিন্তু গ্রুপ ডি 2023-এর ক্ষেত্রে কিন্তু তোমরা সকলেই জানো কোঅপারেটিভে ভ্যাকান্সি একদম প্রায় নীল করে দেওয়া হয়েছে, এবং ভ্যাকান্সি যা ছিল তার থেকে কিন্তু অনেকটাই ভ্যাকান্সি কমে গেছে। তাই গ্রুপ ডি 2023-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিটিশনটা আরো টাফ হতে চলেছে। এই ছিল আজকে টু দা পয়েন্ট ভিডিও। ডব্লিউবিসিএস সংক্রান্ত নতুন পরীক্ষা সংক্রান্ত ভিডিও, কবে 2024-এর পরীক্ষা হতে পারে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতো এতটাই। যারা চাকরি পেলে তাদের সবাইকে শুভকামনা, সবাইকে অভিনন্দন। যারা পেলে না, কোনো কারণে মিস হলো, হয়তো
যে পেপার এমসিকিউ পেপারগুলো একটু খারাপ হয়েছে বা ইন্টারভিউ একটু খারাপ হয়েছে, আগামী ডব্লিউবিসিএস গুলো আসছে, সেটা অবশ্যই তোমরা ক্র্যাক করবে বলে আশা রাখি। স্বাভাবিকভাবেই রাজ্যের পরিস্থিতি খারাপ খুবই, চাকরির পরিস্থিতি, তার মধ্যেও নিজেদের লড়ে ব্যবস্থা করতে হবে নিজেদের ব্যাপারটা, যে রুটি রুজিটা। তো আজকের মতো এতটাই, সবাই ভালো থেকো, টাটা সবাইকে। আর যারা চাকরি পেলে তাদের আবারও অভিনন্দন, বেস্ট অফ লাক ফর ফিউচার লাইফ।